স্বাধীনতার পর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই উপলক্ষে রাজধানীর প্রেস ক্লাবে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সমাবেশ নির্বিঘ্ন করতে এবং এর প্রস্তুতি নিয়ে এ সময় কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, 19 জুলাই ইতিহাসে স্মরণীয় এই সমাবেশের সকল প্রস্তুতি শেষ করেছেন তারা। দেশের সকল শাখাগুলো থেকে সব পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করবেন। জাতীয় নির্বাচনের আয়োজন করার দাবি আমরা প্রথম থেকেই করে আসছি এবং এই দাবিতে ক্রমশ বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো এখন একমত। দু একটা দল তাদের ভিন্ন যুক্তিতে হয়তো দুঃখজনকভাবে এখনো রাজি হয়নি। আমরা ওই জাতীয় সমাবেশ থেকে আহ্বান জানাবো, আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক পদ্ধতিতে এই নির্বাচন হলে দেশে কালো টাকা, পেশি শক্তির দৌরাত্ম্য কমবে, মনোনয়ন বাণিজ্য থাকবে না, দক্ষ যোগ্য পার্লামেন্টারিয়ানকে পার্লামেন্টে প্রত্যেকটি দল তাদের সিনিয়র নেতাদেরকে সেখানে মনোনীত করে সংসদে পাঠাতে পারবে। ফলে পার্লামেন্ট একটা কোয়ালিটি পার্লামেন্ট হবে। এই দাবি আমরা এই মহাসমাবেশ থেকে তুলব। এরপরে আমরা প্রবাসী 1 কোটির বেশি ভোটার আছে যারা রুটি রুজি এবং শিক্ষা নানান প্রয়োজনে প্রবাসে অবস্থান করছে। এই প্রবাসীদের ভোটাধিকার তো দিতেই হবে, ভোট কিভাবে তারা দিবে সেই ব্যবস্থাটাও নিশ্চিত করতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে লিখিতভাবে আমরা একটি প্রতিনিধি দল ইলেকশন কমিশন আগেই জানিয়েছিলাম এবং বারবার আলোচনার পর ওনারা নীতিগতভাবে একমত হয়ে তার প্রক্রিয়া ওনারা শুরু করেছেন। আমরা এই দাবিও এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।